আসসালামু আলাইকুম। দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আব্দুল্লাল সোহান, ফিউচার ভাস্কুলার সার্জন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক প্রবাসী ভাইয়ের ছোট একটি গল্প নিয়ে। আমার এই প্রবাসী ভাই সৌদি আরব থাকেন। দীর্ঘক্ষণ যাত্রা করার পর হঠাৎ করে যখন তিনি বাংলাদেশ এয়ারপোর্টে আসেন, খেয়াল করেন যে তার পাটা কেমন জানি ফুলে যাচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, সে হাঁটতে পারতেছে না। এটা যখনই সে অনুভব করলো, সে গুগল সার্চ করে কিছু করে কোনোভাবে জানতে পেরেছেন যে এটা ভাস্কুলার রিলেটেড সমস্যা হতে পারে। সে ভাস্কুলার সার্জারিতে চলে আসলেন। চলে আসার পর আমরা দেখলাম অ্যাকচুয়ালি পেশেন্ট নন ডায়াবেটিক, নন হাইপারটেনসিভ, ইয়াং 35 to 40 এজের একজন মানুষ। বাট আমরা যখন পরীক্ষা করলাম, ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড পরীক্ষা করলাম, দেখলাম তার পায়ের যে গভীর যে শিরাটা আছে, আমাদের পায়ে দুই ধরনের রক্তনালী থাকে, একটা হলো ধমনী আর একটা হলো শিরা। শিরা আবার দুই ধরনের, একটা চামড়ার নিচে থাকে সুপারফিশিয়াল ভেইন, আর একটা মাংসের ভিতর থাকে যেটাকে আমরা বলি ডিপ ভেইন। তার এই ডিপ ভেইনের ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে, যার কারণে কি হচ্ছে, রক্ত পা পর্যন্ত যাচ্ছে ঠিকই, বাট সেটা ফিরে আসতে পারতেছে না, ওই জায়গায় আটকে পাকে ফুলিয়ে দিয়ে প্রচণ্ড ব্যথা করতেছে। সো সে যথাসময়ে আমাদের কাছে চলে আসেন, তারপর সেই অনুযায়ী তার চিকিৎসা হয়। এখন সে আগের চেয়ে অনেকটাই ইমপ্রুভড, বাট একবার এই ডিভিটির সমস্যা হলে সেটা ভোগায় বহুদিন। তো আসেন আজকে প্রথমে আমরা জেনে নেই কী কারণে এই ডিভিটিটা হয়। এই ডিভিটিটার অনেক কারণ আছে, বাট বিশেষ করে যারা দীর্ঘ সময় একই পজিশনে বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা ফ্লাইটে জার্নি করেন, তারা দেখা গেছে 10 ঘন্টা 12 ঘন্টা প্লেনে ফ্লাই করছেন, একই পজিশনে বসে আছেন। বা যারা বিদেশে ড্রাইভিং করেন বা গাড়ি চালান, দেখা গেছে 10 ঘন্টা 12 ঘন্টা একই পজিশনে বসে থেকে ড্রাইভিং করছেন। এক্ষেত্রে কি হয়, আমাদের পেরিফেরাল হার্ট বলতে আমরা যাকে চিনি, আমাদের কাফ মাসলটা ইনঅ্যাক্টিভেট থাকে, যার কারণে কি হয়, ওই জায়গায় রক্ত জমাট বেঁধে সে জায়গায় রক্তের চাকা বা ডিপ ভেইনটাকে বন্ধ করে দেয়। এটাই হলো আমাদের ডিভিটি বা ডিপ ভেইন থ্রোম্বোসিস। এটা হলে সমস্যা কী? সমস্যা এক, কিছু স্থানীয় সমস্যা, কিছু পুরো শরীরের সমস্যা হতে পারে। যেমন পা ফুলে যাওয়া, পায়ে ব্যথা হওয়া, কাজ করতে না পারা, দীর্ঘদিন এই পা ফোলায় ভোগা, এটা হলো স্থানীয় সমস্যা। আর বড় সমস্যা কি হতে পারে, এই জমাট বাঁধা রক্ত ছুটে যেয়ে আমাদের শ্বাসনালীর রক্ত, শ্বাসের যে শ্বাসতন্ত্রের যে রক্তনালী আছে, পালমোনারি ভেইনে চলে যেতে পারে, তৈরি করতে পারে পালমোনারি এম্বোলিজম, যেটা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রেই মারণঘাতী বা মরণঘাতী হয়, পেশেন্টের জন্য ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি করে। আর কি হতে পারে, এই রক্তনালীর জমাট বাঁধা রক্ত ছুটে যেয়ে স্ট্রোক করে দিতে পারে, হার্টের স্ট্রোকের মতো সমস্যা পর্যন্ত করতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের সবাই সতর্ক থাকতে হবে। আর আমাদের যারা পরিচিত অদূর ভবিষ্যতে লং টাইমে ফ্লাই করবেন, বিশেষ করে যারা বয়স্ক ডায়াবেটিক পেশেন্ট, হার্টের সমস্যা আছে, তাদের আমরা কিছু উপদেশ দিয়ে দিতে পারি। কি কি উপদেশ তারা ফলো করতে পারেন, যে ফ্লাইটের সময় দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকবেন না, মাঝে মধ্যে কিছু হলেও দাঁড়াবেন, কিছুক্ষণের জন্য হলেও দাঁড়াবেন। পাটা যদি সম্ভব হয় 2-1 ঘন্টা পর পর উঁচু করবেন। যদি সম্ভব হয় প্লেনের মাঝখানে কয়েক কদম হাঁটবেন। আরও যদি সম্ভব হয় পায়ের এক ধরনের কম্প্রেশন স্টকিংস বা মোজা পাওয়া যায়, সেই মোজা ব্যবহার করবেন। আর এই ফ্লাইটের সময় মোটামুটি পরিমিত পানি পান করবেন, যাতে রক্তের তারল্য ঠিক থাকে। সর্বোপরি এই কথা বলতে চাই, যদি কেউ এত কিছু মানার পরেও এই সমস্যার মধ্যে পড়ে যান বা এই সমস্যায় ভোগেন, তাহলে আপনার নিকটস্থ ভাস্কুলার সার্জনের সাথে যত দ্রুত সম্ভব দেখা করবেন, চিকিৎসা শুরু করবেন। আর পরিশেষে কথা বলতে চাই, সবাই আমরা নিজেদের পায়ের যত্ন নিব, যখন লম্বা ফ্লাইট নিব তখন এই নিয়মগুলো মেনে চলার ট্রাই করব। সর্বোপরি আপনাদের যদি আমার পরামর্শ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোন ব্যাপারে আপনাদের আলোচনা করলে আপনাদের জন্য সুবিধা হয়। কেউ যদি পার্সোনালি যোগাযোগ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া রইল। ফি আমানিল্লাহ।